শাহানুর ভাই, এই যে বাজারটা যে বাড়ছে, আমরা একটু জানতে চাই আসলে কি কারণে বাড়ছে, এটা জানাবেন। বাড়ার মূলত কারণ ভাই আপনার মালের আমদানির চাইতে চাহিদা বেশি। বর্তমান যতটুকু আমদানি হইতেছে তার চাইতে চাহিদা বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। বেচাবিক্রি কেমন চলছে? আছে আলহামদুলিল্লাহ, কেমন আছে? শাহানুর ভাই, পেঁয়াজের আমদানিটা আজকে আসলে কেমন ছিল? আমদানি আছে আপনার মোটামুটি, খুব বেশি না, মোটামুটি আছে আমদানি ভাই। খুব বেশি না। আপনার কাছ থেকে আমরা কি একটু জানতে পারি জি ভাই বলুন। যে আসলে আজকের যে বাজার আজকে বাড়ছে না কমছে? গতকালকের থেকে আজকে একটু বাজার বেশি। গতকালকের চেয়ে আজকে একটু বাজার বেশি। আচ্ছা শাহানুর ভাই, এই যে বাজারটা যে বাড়ছে, আমরা একটু জানতে চাই আসলে কি কারণে বাড়ছে, এটা জানাবেন। বাড়ার মূলত কারণ ভাই আপনার মালের আমদানির চাইতে চাহিদা বেশি। বর্তমান যতটুকু আমদানি হইতেছে তার চাইতে চাহিদা বেশি, মানে বেচা বিক্রি গ্রাহক বেশি। তাহলে এলসি কেন দিল? এলসি আসছিল আপনার মাঝে কিছুদিন আগে, আপনার গত সপ্তাহে আপনি জানেন 140 টাকা পেঁয়াজ বাজার হয়েছে, এর কারণে আপনার এলসি পেঁয়াজ ঢুকছে। কিন্তু এখন আসার পরে কিছু কমছে, কিন্তু আপনার পুরান পেঁয়াজ তো শেষ খুব কম। ওই আপনার কিছু কিছু আসতেছে। আমার ঘরে গত রাত্রে আসছে আর কি, মালদ মার্কা পেঁয়াজ আসছে, কুষ্টিয়ার মালদ মার্কা মাল ভালো। এটা আজকে আপনার বিক্রি হয়েছে 125 টাকা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে ভাই, যেহেতু এলসি আসছে বাজার নিয়ন্ত্রণ করার জন্য, হ্যাঁ, সেই এলসি এসে বাজার বৃদ্ধি হচ্ছে। এলসি তো আপনার তুলনামূলক বেশি আসতেছে না, কম। জি জি, আমরা যতটুকু জানি 1500 টন এলসির পারমিশন দিয়েছে। 1500 টন এলসির পারমিশন দেওয়ার পরে 30 টাকা পর্যায়ক্রমে আসবে আর কি। মানে এক একটা ইম্পোর্টার আপনি 30 টন করে পাবে। তার মানে 30 টন মানে কি, আপনি ইন্ডিয়ান এক গাড়ি আর বাংলাদেশের 2 গাড়ি। জি জি, একটা ইম্পোর্টার এক গাড়ি পাইলে ওই যদি 3 পোর্ট মিলে হয়তো 50 গাড়ি মাল ঢোকে। সব তো ঢাকা আসে না ভাই, ওইটি আপনার ঢাকার সাইডে অন্যান্য মোকামে চলে যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে ভাই, যে পেঁয়াজ যে পেঁয়াজ আনার জন্য পারমিশন, এলসি আনার জন্য পারমিশন দিয়েছে বাজার নিয়ন্ত্রণ করার জন্য, হ্যাঁ হ্যাঁ, সেই এলসি আসার পরে বাজার নিয়ন্ত্রণ হারাচ্ছে। ব্যবসায়িকরা তো, আড়তদার তো খুবই চিন্তিত যে কখন ভোক্তা চলে আসে। পেঁয়াজ আরো পর্যাপ্ত আমদানি করতে হবে, তাহলে আপনি নিয়ন্ত্রণ করা যাবে আর কি। আর এখন আপনি আমার মতে আর ইন্ডিয়ান পেঁয়াজটা না ঢোকাই ভালো, কারণ আপনি এই 1 সপ্তাহ পরে আপনার পর্যাপ্ত আমদানি হবে। এখন তো শুধু আপনার পাবনা ঈশ্বরদী মানে শুরু হয়েছে, আপনি 17-18 তারিখের মধ্যে আপনি অন্যান্য মোকামের পেঁয়াজ পাবেন। আচ্ছা আচ্ছা, যেমন আপনার রাজবাড়ী জেলা, ওই সাইডে কালুখালী, বেলগাছি, ওদিকে পর্যাপ্ত পেঁয়াজ আসবে, আপনি আগামী সপ্তাহে পাবেন। আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। এমনিতে আপনার বাজার নিয়ন্ত্রণে আসবে ইনশাল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে বর্তমান মার্কেটে ভাই যে পেঁয়াজ এসেছিল আসলে বাজার নিয়ন্ত্রণ করার জন্য, সে পেঁয়াজ আসার পর বাজার বৃদ্ধি হয়েছে, এটা আপনিও জানতে পারছেন, আমিও জানতে পারছি। কিন্তু আড়তদার চিন্তিত যে বাজার বাড়লে বক্তব্যতে আসে জরিমানা করে, কিন্তু আড়তদারের সমস্যাটা আসলে সমাধান কীভাবে হয় একটু জানাবেন। আড়তদারের তো সমস্যা সব দিকেই ভাই, কারণ এখানে আমরা কমিশনে বিক্রি করি মাল। বাজার বাড়লেও আমাদের কমিশন 1 টাকা, বাজার কমলেও কমিশন 1 টাকা। তো সেই ক্ষেত্রে যদি আপনার ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে তাহলে এটা ভুল। আচ্ছা, তাহলে এটা ভুল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার মানে আমরা তো ভুল যাচাই করতেছি না, এটা তো কেউ করতে, এমনকি এভাবে বলছে যে আমরা আসলে ভুল যাচাই করে শুধু জরিমানাটাই চিনতে পারছি। কিন্তু এখন যে এলসির বাজারটা, সেখানে 30 টাকা পড়তা পর্যন্ত পড়ে, সেখানে পড়েই বিক্রি চলে যে ওটাই 100 টাকা, 80 টাকা 85 টাকা বিক্রি হয়েছে। আপনি ওইখানে নিয়ন্ত্রণ করেন, ওইখানে পর্যাপ্ত আপনি আমদানি করেন। আপনি পেঁয়াজ যদি এখন আপনি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ অপর্যাপ্ত আসতে হবে, তাহলে আপনার বাজার নিয়ন্ত্রণ হবে। আর আপনার এই 10 গাড়ি 15 গাড়ি ঢুকলে বাজার নিয়ন্ত্রণ হবে না, বরং আরও বাড়বে। আপনার কাছে আমার প্রশ্ন যে এই এলসি যখনই বাংলাদেশের বাজারে আসছে, বাজারে আসার আগে শোনা গেছে 2 রুপিতে কেজি চলছে। হ্যাঁ, ওটা ছিল ইন্ডিয়া, ওটা তো ইন্ডিয়া ছিল। কিন্তু অবশ্যই আমাদের যারা যারা আমদানিকারক রয়েছেন, ওনারা অবশ্যই আবার মূলাবে, হ্যাঁ তাই না? মানে আটানা একটা, মানে আটানা এদিক সেদিক করে তা কিনবে 2 রুপিতে, কিন্তু তা কিন্তু না, এদিক কিনবে সবাই ছিল লাভের জন্য। কিনে যদি পড়ে এসে 80 টাকা বিক্রি হয়, হাত বদলে বাজার বাড়লো, শ্যামবাজারে আসলো,
120 টাকা চললো বিক্রি, ক্রেতাদের হয়রানি। হ্যাঁ হ্যাঁ তাই না? তারপর যাই আড়তদারে আবার জরিমানা গুনতে হয় ম্যাজিস্ট্রেট আসলে। কিন্তু সব মিলে বিষয়টা আসলে কি পর্যায়ে দাঁড়াচ্ছে, কেমন বুঝতেছেন? বাজারটা কত টাকা হওয়া উচিত ছিল সেটা যদি জানাবেন। বাজার আপনার 50 থেকে 60 টাকা এলসি হলে ঠিক হতো, কিন্তু আপনার ওই পোর্টে তো বাজার বেশি পায়, ওইখান থেকে আপনি কী দামে কিনতেছে ওটা তো আর দেখতেছে না, কিন্তু ওরা তো বেশি দামে বিক্রি করতেছে। ওইখানে থেকে আপনি নিয়ন্ত্রণ করতে হবে আগে। পোর্ট থেকে নিয়ন্ত্রণ হ্যাঁ, করতে হবে। পোর্ট থেকে নিয়ন্ত্রণ করতে হবে। পোর্টে যদি আপনার দাম কম থাকে তাহলে আপনার মোকাবেশি দাম কমে, কিন্তু ওইখানে যদি বাজার বেশি থাকে তাহলে তো এখানে দাম আপনি কমাবো কেমনে? আচ্ছা অটোমেটিক দাম বাড়বেই। তার মানে বিভাগের শেষ নেই। না না, আপনার নিয়ন্ত্রণ করতে হলে আপনার আগে আপনার পোর্টেই নিয়ন্ত্রণ করতে হবে ভাই। আচ্ছা শাহানুর ভাই, পোর্টে আপনার পর্যাপ্ত ঢোকান। তার মানে আমাদের পোর্টে দেখতে হবে, হ্যাঁ আর নতুন যারা ব্যবসায়িক তাদের জন্য এই ঠিকানা আসতে হবে না? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। আর সুজাই, মার্কাটা দেখা যায়। আচ্ছা এই পেঁয়াজটা কার? এটা আপনার কুষ্টিয়ার মাজেদ ভাইয়ের মাল, এসএম মার্কা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিআইপি মার্কা। মার্কা কি দেওয়া আছে? হ্যাঁ, দেয়া আছে আপনার এসএম ভিআইপি, মাজেদ ভিআইপি আচ্ছা 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 আচ্ছা। আছে। এই মালটা আপনার সারা বছরই পাইবেন আমার ঘরে। সারা বছর? সারা বছর কি বলতে গেলে তো সিজন শেষ। এখন তো শেষ, আগামী বছর ইনশাল্লাহ আবার পাইবেন। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে ভাই, এই পেঁয়াজ হচ্ছে কত কত চলছে? এটা আজকে 125 টাকা বিক্রি হবে। 125 টাকা আজকে বাজার চলছে? হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে এটা ছোটো কত চলছে? ছোটটা ভাই 115 টাকা, 18 টাকা, 20 টাকা। 115 টাকা, 18 টাকা, 20 টাকা। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে ভাই, যেমন আজকের বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজ কত কত চলছে? নতুন মুড়ি কাটার বাজার আছে আপনার নিচে আছে আপনার 90, উপরে আছে 100 টাকা। উপরে 100 টাকা আছে না? আচ্ছা, আর হচ্ছে যে মুড়ি কাটা বাজার বাড়ার কোনো সম্ভাবনা আছে আর একটু? না, আর বেশি বাড়বে না, এভাবে থাকবে। এভাবেই আপনার 2-4 দিন থাকবো, এরপরে আবার একটু আস্তে আস্তে কমবে। সর্বোচ্চ 2-4 দিন, হ্যাঁ, এর বেশি না তো? 15 তারিখ পর্যন্ত থাকবো হাইস্ট। হাইস্ট 15 তারিখ পর্যন্ত, এর বেশি না। এরপরে সচরাচর চলে কমে আসবে। যাবে। এরপরে আপনি ধরেন এদিকে আপনি রাজবাড়ী জেলার পেঁয়াজ উঠে গেলেই এরপরে ফরিদপুর উঠলে আপনি ফরিদপুরের ওঠার আগ পর্যন্ত বাজার ভাই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। ভাই কালুখালের পেঁয়াজ নাকি আসা শুরু হয়ে গেছে? আসা শুরু হয়েছে অল্প, আপনি সীমিত। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আজকের বাজারে এই যে চায়না রসুন কত করে চলছে? এই 140 টাকা বিক্রি করছি ভাই। 140 টাকা আজকে? হ্যাঁ, এই রসুনের যেই সর্বনিম্ন বাজার কত যাচ্ছে? সর্বনিম্ন 30-35। 30-35 টাকা চলছে। ভাই আলু কত কত চলছে ভাই? আলু পুরানটা 14 টাকা, 13 টাকা। আচ্ছা, পুরো 14 টাকা থেকে 13 টাকা। আর নতুনটা ভাই কত নতুনটা চলছে? আপনার 22 টাকা, 24 টাকা। 22 টাকা থেকে 24 টাকা। 24 টাকা বিক্রি চলছে। এটা কি মান বেঁধে বিক্রি চলছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মোটা যে একটু মোটা ওইটার দাম বেশি, 24 টাকা। ভাই এই যে আলুতে যে লস যাচ্ছে, 20 টাকা। হ্যাঁ ভাই। ভাই পেঁয়াজে যে লাভ হচ্ছে, সেটা দেখার বিষয় হয়ে গেল আমাদের যেমন উপদেষ্টাদের। অবশ্যই তারাই তো দেখবে, কিন্তু আলুর বিষয় কেন দেখলো না ভাই? এটা তো জানতে আলুর চাই। বিষয় ভাই কেন দেখবে? আলু তো প্রোডাকশন বেশি, আলু অপর্যাপ্ত আছে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলুর প্রোডাকশন বেশি। হ্যাঁ, এখন আপনার পুরান আলু থাকতেই নতুন আলু উঠে গেছে, এখন তো আর বাজার বাড়বে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শাহানুর ভাই, আপনাকে ধন্যবাদ।